এই ভরা বর্ষায় যদি আপনি কোনো জঙ্গলে যেতে চান, যে জঙ্গলটা একেবারে একটা স্রোতময়ী নদীর ধারে, আর যার চারপাশে শুধুই সবুজ, সবুজের সমারোহ, সেই সবুজের মাঝখানে 2-3টে দিন ছুটি কাটাতে গেলে কেমন হয়? যেখানে এই ধরনের একটা রিসোর্ট এবং জঙ্গলের মাঝে এরকম ধরনের একটা কটেজ পাওয়া যায়, যার ঘরের ভেতরে সমস্ত রকম আধুনিক সুবিধাযুক্ত একটা ওই ডবল বেডরুম থাকবে, যার পাশে থাকবে একটা ব্যালকনি, যে ব্যালকনিটা থেকে দেখা যাবে সেই সবুজের, ঘন সবুজের বনাঞ্চল, আর যার মাঝখান দিয়ে দেখা যাবে তীর তীর করে বয়ে চলা নদীটা। এরকম একটা জায়গায় যেখানে সকালবেলা মা মুরগি তার বাচ্চাদের নিয়ে খাদ্য অন্বেষণে ব্যস্ত, আর সেই তার বাচ্চারাও মায়ের প্রতি ভরসা করে মায়ের পেছন পেছন ঘুরছে। কিংবা যেমন ধরুন এই বেনে বউ সকালবেলা তার শরীরের তর্জন মর্জন করতেই ব্যস্ত, ডাকতেও ভুলে গেছে। এদিকে বয়ে চলেছে একটা ছোট তিরি তিরি নালা, যে নালার জলটার গতি এবং আওয়াজ শুনতে শুনতে আপনার ঘুম পেয়ে যাবে। সেই ধরনের জায়গায় যদি আপনি গিয়ে পৌঁছে যান, আর এই পাশে যদি এরকম ধরনের কদম গাছ থাকে, সেই কদম গাছের গন্ধ আর তার সঙ্গে এই ফিঙের ছটফটানি পোকা খাবার জন্য দেখতে দেখতে মনটা কি ব্যাকুল হয়ে যায়। আর এই পেঁচাটা রাত্রিবেলা এসে আপনার ঘুমটা ভাঙিয়ে দেবে। তো এরকম একটা জায়গায় যদি আপনাকে যেতে বলা হয়, আর আপনি যদি এরকম ধরনের একটা জায়গা পছন্দ করেন, তাহলে মনে হয় ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন। কারণ এই ভিডিওটা মনে হয় শুধুমাত্র আপনার প্রয়োজন মেটাতেই তৈরি করা হয়েছে। তো অনেক তথ্য এর মধ্যে থাকবে, বেশ কিছু জায়গা ঘোরারও থাকবে, তো দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, আজ আবার চলে এলাম আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে। যদিও জানেন যে আমি সাধারণত ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি নিয়ে ব্লগ করি, কিন্তু আজকে এই মুহূর্তে আমি একটা জায়গায় সিম্পলি বেড়াতে যাচ্ছি। কারণ এই মুহূর্তে আমাদের জঙ্গলে যাওয়ার সেরকম কোনো প্রভিশন নেই, আর পাখির ছবিও সেভাবে কোথাও পাওয়া যাচ্ছে না। তো সেই জন্য আমরা মোটামুটি ভাবে এই একটু এপাশ ওপাশ আউটিং এর জন্য যাচ্ছি। আজকে আমি আর আমার স্ত্রী দুজনে মিলে যাচ্ছি একটি ঝাড়গ্রামে। যদি সেখানে পাখি দেখতে পাই তাহলে পাখির ছবি তুলব, নাহলে সিম্পলি ঘুরে চলে আসবো। আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ওয়াইল্ড লাইফ। আজকে সকালবেলা 8:30টার সময় বেরিয়েছি। আজকে হচ্ছে 16ই জুলাই। এই 16ই জুলাই এসছি, এসে আমরা এখন এই নিউ তারামা হোটেল কোলাঘাটে চলে এসছি। সকালবেলা আমি আর আমার স্ত্রী দুজনে মিলে আমার বাড়ি সোদপুর থেকে প্রায়
এখন বাজে মোটামুটি 10টা 27, বেরিয়েছি 8টা 40-এ, তো প্রায় 2 ঘন্টা হতে চললো। তো আপাতত বম্বে রোডের পাশে দাঁড়িয়ে আছি, পাশে শেরি পাঞ্জাব হোটেল, আর আমরা এই পাশে এসছি তারামাতে। এখানে একটু ব্রেকফাস্ট করব, যদিও ব্রেকফাস্টের সময় চলে গেছে, শুধু কিছু করার নেই। চলো পুরি সবজি। ব্রেকফাস্ট করে আমরা আবার এগিয়ে চললাম আগের দিকে। ওই আমাদের গন্তব্য হচ্ছে আপাতত বহরাগোড়া, তো সেই বহরাগোড়ার দিকে আমরা এগিয়ে যাচ্ছি। হাই করে দাও, হাই। হাই। চলে এলাম খড়গপুরের চৌরঙ্গিতে। এখান থেকে আমরা ঝাড়গ্রামের দিকে রাস্তাটা ধরবো। এইটা হচ্ছে খড়গপুর। এখান থেকেই আমাদের NH49 শুরু আর NH16 শেষ। তো এখান থেকে আমরা যে রাস্তাটা নিচ্ছি সেই রাস্তা দিয়ে আমরা চলে যাব বহরাগোড়ার দিকে। তো বহরাগোড়ায় পৌঁছে আবার আপনাদেরকে দেখাচ্ছি। এই রাস্তাটা দিয়ে বেরোনো উচিত ছিল, এইদিকে যাবো আমি, বাঁদিকে। কোন দিকে যাবে? এই যে বাঁদিকে মেদিনীপুর যাবো, গোপীবল্লভপুর, খড়গপুর, এইটা এই রাস্তায় যাবো। সেই তোমার গন্ডগোল হয়ে গেছে। যাক, বেরিয়ে এসছি। যেতে যেতে একটু দাঁড়িয়ে গেলাম, কারণ হচ্ছে এখানকার ঘাসগুলো দেখুন। এগুলোকে সাধারণত আমরা জানি এলিফ্যান্টস গ্রাস বলে, কিন্তু এই অঞ্চলে যদিও হাতি আছে তবু এটা একটু কিরকম যেন লাগছে দেখতে, একটু আনকমন। আর এই ধরনের গাছে মানে ঘাসে অনেক পাখি থাকে। তো নেমেছিলাম, পাখি দেখতে পাইনি। আর ঠিক তার পাশ থেকেই শুরু হলো ঘন শালের জঙ্গল। সম্ভবত এটাকেই সেই লোধাশুলির জঙ্গল বলা হয়, পুরোটাই শালের। আর এই রাস্তাটা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি ওই হাতিবাড়ি রোডের দিকে। NH49 থেকে বহরাগোড়ার রাস্তা ঢোকার সময় রাস্তাটা এতই খারাপ ছিল যে আমি কোনো ছবি তুলতে পারিনি, ভিডিও করতে পারিনি। তার জন্য আমি দেখাতে পারলাম না যে ওই আমরা কি করে বহরাগোড়াতে ঢুকলাম। রাস্তাটা সত্যি খুবই খারাপ ছিল, মানে সোজা হয়ে বসতে পারছিলাম না। এই হচ্ছে হাতিবাড়ি রোড। আমরা ঢুকে পড়লাম, এখান দিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আমাদের রিসোর্টের দিকে। ট্যুরিজম সেন্টার, যেটা ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের, সেইখানে আমরা যাচ্ছি। এইটা হচ্ছে হাতিবাড়ি ফরেস্ট। এই হাতিবাড়ি ফরেস্ট শুরু হয়ে গেল, আর একটু এগিয়ে গিয়ে আমরা রিসোর্টের দিকে যাব। সোনাঝুরি মাঠের মতো। এই হচ্ছে হাতিবাড়ি ট্যুরিজম সেন্টার। এইটা হচ্ছে এই রাস্তা দিয়ে ওই রিসোর্টে যাওয়ার রাস্তাটা, ঢুকে ভেতর দিকে ঢুকে যেতে হবে। তো প্রথমে আমরা ঢুকে এখানে একটু হকচকিয়ে গেছিলাম। দুদিকে দুটো রাস্তা রয়েছে, কোনো বোর্ড নেই, মানে রোড ডাইরেকশন নেই।
নিজেদের আন্দাজ লাগিয়ে যেটা ভালো রাস্তা সেখানে প্রথমে চলে গেলাম, কিন্তু কিছু না পেয়ে অবশেষে ওদের যে কেয়ারটেকার বলুন, ম্যানেজার বলুন ওই রিসোর্টে, ওই তাপস বাবুকে ফোন করলাম। তখন উনি বললেন ওই রাস্তাটা ভুল, এই রাস্তা দিয়ে ঢুকুন, দারুণ অভিজ্ঞতা। আগে এগিয়ে এলে আপনি পেয়ে যাবেন। সবসময় ওই সামনে তো এসে সেই কথা বলতে অনুযায়ী হবে। আমরা আগে এগিয়ে গেলাম, এগিয়ে গিয়ে সেখানে ওই গিয়ে তারপর রিসোর্টটা পেয়ে গেলাম। তো এইভাবেই আমাদের রিসোর্ট খোঁজা দেখছি দাদা। শেষ হলো। ফোনটা রেখে দাও, যে এখন রাখো, পরে যদি বলে চেঞ্জ করতে করে দেবে। এখানেও গাড়ি আছে। এখানে দাঁড়িয়ে আছে। এসে গেলাম রিসোর্টে। এবার আমাদের রুমের দিকে যাচ্ছি। রুম অ্যালট করে দিয়েছে, এই যে এই পাশে আছে। আচ্ছা, ওখানে জেনারেটর আছে, একটা ওয়াচ টাওয়ারও আছে। চারপাশে বেশ জঙ্গল, দূরে নদী। আর এইটা হচ্ছে আমাদের রিসোর্টের রুমটা দিয়েছে। গিজার সুইচ কোনটা? এটা আছে। ঠিক আছে, এখন লাগবে না। এখন লাগবে না। সবার আগে এই ঘরের প্রধান আকর্ষণটা দেখে নিই। এই হচ্ছে সেই ব্যালকনি। আমি বাড়িতে ভিডিও দেখেছি, আর এই জঙ্গলের মাঝখান দিয়ে সুবর্ণরেখা নদীকে দেখা যাচ্ছে। জলে বেশ স্রোত আছে, বেশ উপভোগ্য দৃশ্য। ভালোই সময়টা কাটবে আশা করি। আর একেবারে ঘন জঙ্গল, পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে। তো চলুন আমরা এবার লাঞ্চ করব। লাঞ্চের রুমে গিয়ে দেখা হচ্ছে, অর্থাৎ ডাইনিং হলে। তাহলে আপনারা দেখলেন অনেক কষ্ট করে পৌঁছেছি। তো আপাতত সময় জানান দিচ্ছে যে আমাদের এখন লাঞ্চের পিরিয়ড। এই যে 2:10। তো আমরা লাঞ্চটা করে নিই। যদিও ব্রেকফাস্ট অনেক দেরি করে করেছি, কিন্তু কিছু করার নেই। আমি যত তাড়াতাড়ি লাঞ্চ করব তত তাড়াতাড়ি ক্যামেরা হাট দিয়ে বেরোতে পারবো। বাইরে বেশ কয়েকটা পাখি ডাকছে, যেগুলোর আওয়াজ আমি চিনি না। দেখা যাক এখান থেকে কিছু ভালো পাখি পাওয়া যায় কিনা। নদীটা এইখান দিয়ে একটু দেখা যাচ্ছে, বেশ জলের স্রোত আছে। আর এইটা হচ্ছে ডাইনিং হল। যেটা খুশি বসো। পাখাটা তো ওদিকে, তুমি ওদিকে বসো, এখানে বসো। নাকি না তুমি ওইটুকুনি ভাগ বলে আর ডাল দেবে না? আচ্ছা, এখানে ডাল, আচ্ছা, তাহলে- ভাত, তাহলে বলে দিই ডাল লাগবে না। মাছের তরকারি, স্যালাড, আর এটা হচ্ছে আলু পোস্ত। এই দিয়ে খাওয়া হবে।
ও ওর দুটো পাঁপড় নেওয়া হয়েছে, পাঁপড়। ক্যাম্পাসের ভেতরে একটা ছোট পুকুর আছে, তার চারপাশে বেশ ঘন জঙ্গল, ওপাশে বোধহয় স্টাফ কোয়ার্টার আছে। হাউএভার গাছপালা প্রচুর, পুরোপুরি জঙ্গলাকীর্ণ অঞ্চল বলে মনে হচ্ছে, কিন্তু পাখি অলরেডি একটা দেখলাম, সেটাকে আমাদের ভাষায় বলে ব্ল্যাক হুডেড ওরিয়েল, ডাকছিল। তারপর দেখলাম ওই পোকামাকড় খাচ্ছে আর কি গাছের উপরে বসে। তো ছোট্ট একটা ভিডিও করলাম। বাকি খুঁজছি। আপাতত পুরো চারপাশটা খুব শান্ত। একটা বারবেট ডাকছিল, সম্ভবত লিনিয়েটেড বারবেট। ব্যাস এইটুকুনি, আর কোনো আওয়াজ পাচ্ছি না। পেলে আপনাদের দেখাবো। তো আমাদের রাত্রি হয়ে গেল, এখন প্রায় 9:30 বাজে। আজকে ঘরে খাবার চেয়েছি, এখনও খাবারটা দেয়নি, তো আশা করি দিয়ে দেবে। আপনাদেরকে তখন তাড়াহুড়োর মাথায় এই ব্যাপারে কিছু বলিনি আর কি, এই রিসোর্টটা সম্বন্ধে কিছু কথা আমার মনে হয় আমার জানিয়ে দেওয়া ভালো। প্রথম কথা হচ্ছে যে এখানে এই ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের যে ইকো ট্যুরিজম সেন্টারটা আছে, এখানে মাত্র 4খানা ঘর আছে, 2টো কটেজ, এক একটা কটেজে 2টো করে রুমগুলো মোটামুটি বেসিক অ্যামিনিটিসগুলো আছে আর কি, মানে এসি আছে, গিজার আছে, এবং ঘরে একটা কিং সাইজ বেড আছে, একটা ছোট টিভি আছে, এই পর্যন্ত। একটা পেছন দিকে একটা বারান্দা আছে, যেটা নদীর দিকে করা, কিন্তু নদীটা দেখা যায় না। তার কারণটা হচ্ছে যে সামনে প্রচুর শাল গাছ এবং অন্যান্য গাছ রয়েছে। আর রিগার্ডিং অ্যাম্বিয়েন্স, চারদিকটা যে জঙ্গলটা কিন্তু অপূর্ব সুন্দর। এমনি জায়গাটা সত্যি ভালো, বেশ ভালো জায়গা। রাতে খাওয়া দাওয়ার পরে একটু হাঁটতে বেরোলাম বাইরে। উদ্দেশ্যটা অবশ্য শুধু হাঁটা নয়, দেখছিলাম যদি আশেপাশে কোনো পেঁচা পাওয়া যায়। গাছগুলোতে আলোটা খুব জোরে পড়েছে, তো প্রথমে এইখানে একটা কোনো গাছে ওই একটা ছিল, স্কোপ সাউল, সম্ভবত ইন্ডিয়ান, কিন্তু ওটাকে দেখে ক্যামেরাটা আনতে গেলাম ঘরে, ব্যাস ও পালিয়ে গেল। তারপর এইখানে একটা ওই স্পটেড আউলেট পেলাম,
ও ছিল, তারপর যেই আমি ক্যামেরাটা দিয়ে তুললাম ছবিও পালিয়ে গেল। ঠিক আছে, অসুবিধা নেই, মানে দেখতে পেয়েছি আর কি। তার মানে এখানে অনেক পাখি আছে, এরম নয় যে পাখি নেই, একটু খোঁজাখুঁজি করলে পেয়ে যেতে পারি। চারপাশের পরিবেশটা এরকম। তো আমরা খেয়ে দিয়ে আমাদের ডিনার হয়ে গেল। ডিনার করে আমরা একটুখানি রাস্তায়, মানে এখানে বাইরেটাতে একটু হাঁটছি, ভেতরটা সেফ মোটামুটি। আর আমরা তো মোটামুটি এখন কংক্রিটের রাস্তায় হাঁটছি। কংক্রিট মানে এখানে টালি বসানো আছে আর কি। তো এখানে অন্য কোনো সমস্যা, কোনো সরীসৃপের সমস্যা হবে বলে মনে হয় না। এই হচ্ছে ব্যাপার। যাই হোক, তো জায়গাটা বেশ ভালো। এই আলোটা খুব জোরে, যার জন্য দেখতে পেলাম। এরকম আলো থাকলে হয়তো হতে পারে, কিন্তু পেঁচা তো এত আলোয় বসবে না, ইন্ডিয়ান স্কপস তো পালিয়ে যাবে। দেখা যাক, যদি পেয়ে যাই তো।